নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি গাছের পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি একটি নীলকণ্ঠ ফুলের গাছ। আমি এই গাছটিকে 1 বছর আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এবং আজ এই গাছটি 1 বছর পরে কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং গাছটি সবুজ ও সতেজ হয়ে আছে। তাই আপনারা যারা নীল ফুল ভালোবাসেন তারা চাইলে অবশ্যই বাগানে এই গাছটি রাখতে পারেন এবং এই গাছটিতে যখন ফুল ফোটা শুরু করে তখন অজস্র পরিমাণে ফুলে ভরে থাকে। বন্ধুরা, বর্তমানে আমার এই গাছটিতে কোনো রকম ফুল নেই। এর আগে যে ফুল হয়েছিল আমার গাছে তার একটি ছবি আমার কাছে রয়েছে। সেই ছবিটি আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে অজস্র ফুলে ভরে রয়েছে। এবার আপনাদেরকে বলবো এই গাছটি রিপোর্ট করতে হলে কীরকম মাটি দরকার। আমি এই গাছটি রিপোর্ট করার জন্য 30% গার্ডেনিং সয়েল, 30% বালি আর নিয়েছিলাম 30% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এবং বাকি 10% ছিল নিমকুচি, হাড় গুঁড়ো, নিমখোল এবং অবশ্যই আপনাদেরকে পটাশটা নিতে হবে। এই রেশিও নিয়ে আপনারা 1 মাস আগে মাটি তৈরি করে রাখবেন এবং আপনারা যদি নার্সারি থেকে ছোটো গাছ নিয়ে আসেন তাহলে অবশ্যই 6 ইঞ্চি থেকে শুরু করবেন। আমার গাছটি নার্সারি থেকে যখন নিয়ে এসেছিলাম তখন 4 ইঞ্চি পাত্রে ছিল, তো আমি 6 ইঞ্চি পাত্রে প্রথম দিয়েছিলাম এবং 6 মাস পরে যখন দেখলাম গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে তখন আমি ডাইরেক্ট এটাকে 6 ইঞ্চি থেকে রিপোর্ট করলাম 12 ইঞ্চিতে এবং এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই গাছটি কেমন গ্রোথ হয়েছে। এবং বন্ধুরা, যারা হেজ জাতীয় গাছ পছন্দ করেন, অর্থাৎ যারা চাইছেন আপনার বাগানে হেজের গাছ করতে চান, তারা এই গাছটি নিয়ে খুব সহজেই হেজ তৈরি করতে পারবেন এবং খুব সহজেই সুন্দর একটি শেপ নেবেন। এবং বন্ধুরা, যারা বনসাই জাতীয় গাছ পছন্দ করেন তাদের জন্য একটি উপযোগী গাছ হলো এই নীলঘণ্টা ফুলের গাছ। আপনারা চাইলে এই গাছটিকে খুব অল্প সময়ের মধ্যে বনসাই করতে পারবেন। এবং বন্ধুরা, আপনারা এই গাছটিকে পাতাবাহার রূপেও রাখতে পারেন, কেননা এই গাছটির পাতা দেখেই আপনারা বুঝতে পারছেন এই গাছটি বাগানে রাখলে আপনাদের বাগানের কেমন রূপ ধারণ করতে পারে। কারণ গাছটি গাঢ় সবুজ বর্ণের পাতা এবং আকৃতিও পাতা সুন্দর, যা সকল বাগানিদের মন কেড়ে নিতে সক্ষম। তাই পাতাবাহার হিসাবেও এই গাছটিকে আপনার বাগানে আপনি রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে কোনো রোগ পোকার আক্রমণ হয়নি। আমি এই 1 বছর গাছটি পরিচর্যা করেছি, কোনো রকম এতে কোনো কীটনাশক ইউজ করিনি এবং কোনো রকম এতে আমি ফাঙ্গিসাইডও ইউজ করিনি। তবুও আপনারা চাইলে মাসে 1 বার করে নিম তেল ইউজ করতে পারেন। আপনারা যখন এই গাছটিতে জল দেবেন তখন অবশ্যই খুব বুঝে জল দিতে হবে, কারণ এই গাছের রুট ড্যামেজ হওয়ার প্রবণতা খুবই বেশি। তাই খুব সচেতন হয়ে আপনাদেরকে গাছের টবের মাটিতে জল দিতে হবে এবং গাছের নিচের মাটি সবসময় যেন একটা ভেজা ভেজা ভাব থাকে, অর্থাৎ ময়েশ্চার রাখতে হবে, যাতে করে আপনার গাছের কী হবে, পাতাগুলো সবসময় সবুজ থাকবে। এবং বাগানিদের জন্য একটি সুখবর, যারা কী করেন বেলকনিতে গাছ রাখেন তারা এই গাছটিকে ব্যালকনিতেও রাখতে পারবেন এবং চাইলে সেমি শেডেও রাখতে পারবেন। সেমি শেডেও এই গাছটি খুব ভালো হবে এবং ওপেন সানলাইটে রাখলে কী হবে, ওপেন সানলাইটেও গাছটি খুব ভালো হবে। তাই বাগানে আপনারা একটি নীলঘণ্ট ফুলের গাছ রাখুন এবং আপনার বাগানের রূপ বদলে দিন, যাতে করে এই গাছটিতে অসংখ্য ফুলে ভরে থাকবে এবং প্রজাপতির আগমন ঘটবে। বন্ধুরা, আপনারা সহজভাবে গাছ করুন, আপনার বাগানকে সাজিয়ে তুলুন। এতক্ষণ আপনারা ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।